हेलो बंधुरा वेलकम बैक टू माई चैनल हेसेल काहिनी। हेसेल काहिनीर तरफ থেকে আমি মনীষ আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছের একটা অসাধারণ রেসিপি। সেটি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। কম বেশি সবার বাড়িতেই চিংড়ি মাছ হয়ে থাকে এবং এই মালাইকারি কম বেশি সবার বাড়িতেই হয়ে থাকে, কিন্তু আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর তার জন্য স্কিপ করো না, ভিডিওটাকে স্কিপ না করেই দেখো। প্রথমে চিংড়ি মাছটাকে আমরা নুন হলুদ ভালো করে মাখিয়ে সেটাকে একটু ফ্রাই করে নেব। এপিট ওপিট হালকা করে বেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে সেটা শক্ত হয়ে যায় এবং খেতে ভালো লাগে না। আমি এর মধ্যে কাঠি ঢুকিয়ে নিয়েছি যাতে চিংড়ি মাছগুলো লম্বা লম্বা থাকে আর দেখতেও সুন্দর হয়। সবসময় চিংড়ি মাছ বলো বা যে কোনো বলো, দেখার দিক দিয়ে যদি যতটা সুন্দর হবে তার প্রতি মানুষের খাওয়ার আকর্ষণটাও বাড়বে। এরপরে আমি তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা বাটা, টমেটো অল্প একটু বাটা এবং তার সাথে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব তেলের মধ্যে। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষাতে থাকবো। মশলাটাকে আমি ভালো করে কষাবো এবং যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ অবধি আমি এই মশলাগুলোকে কষাতে থাকবো। আমি এর মধ্যে অ্যাড করেছি কাশ্মীরি রেড চিলি পাউডার। তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো। যেহেতু আমাদের বাড়িতে লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করা হয়, ওর জন্য আমি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করেছি। মশলাটা ভালো করে কষে গেছে। এবার এর মধ্যে দেখো তেল ছেড়ে আসছে। মোটামুটি মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ। তোমরা চাইলে একটুখানি নারকেলের কোড়াও দিতে পারো, খেতে মন্দ হয় না। ভালো করে আমি এটাকে নারকেলের দুধ দিয়ে ফুটিয়ে নেব আস্তে আস্তে করে এবং ভালো করে মিশিয়ে নেব যাতে মশলাগুলো পুরোটাই নারকেলের দুধের সাথে ভালো করে মিশে যায়। একটুখানি যখন বয়েল হয়ে যাচ্ছে তখন আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো অ্যাড করে দেবো। চিংড়ি মাছ দিয়ে আমি অল্প একটুই ফোটাবো। আমি প্রথমেই বললাম চিংড়ি মাছ বেশি রান্না করলে সেটা শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। আমি একটা একটা করে সবকটা চিংড়ি মাছ এর মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে ফোটার জন্য আমি রেখে দিলাম। ভালো করে ফুটে উঠলে আমি এর মধ্যে গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দেবো। ব্যাস, আমার মোটামুটি কমপ্লিট চিংড়ি মাছের মালাইকারি। এবার আমি গরম গরম সার্ভ করব। ভাতের সাথে ভীষণ ভালো যায়, পোলাওয়ের সাথেও চিংড়ি মাছের মালাইকারি ভালো যায়। তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ঝোল রেখো, যার যদি বেশি দরকার হয় তাহলে বেশি রাখবে, আর যদি মাখা মাখা হয় তাহলে মাখা মাখা রাখবে। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই আমার পাশে থেকো।